নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই হেডলাইনে দেখতে পাচ্ছেন কিছুটা মহার্ঘ ভাতা ডিএ বা ডিআর অ্যালায়েন্স বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। প্রথম হেডলাইন থেকে আপনারা বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রত্যেকের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। কিছুটা মহার্ঘ ভাতা বা ডিএ বা ডিআর অ্যালায়েন্স বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, আর সেই জয় হলো সেটা আন্দোলনের ফল। তবে রাজ্য সরকারি কর্মীরা এরিয়ার পাবে না, তাদের শুধুমাত্র মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। কবে থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে তা দেখে নিন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মহার্ঘ ভাতা কার্যকর বাড়ানো হচ্ছে, এক্ষেত্রে কিন্তু এরিয়ার আপনারা পাবেন না, এবং আন্দোলনের ফলেই কিন্তু কিছুটা ডিএ বাড়তে চলেছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আন্দোলনই হলো কাজ। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিআর অ্যালায়েন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো, তবে কোনো রকম এরিয়ার বা ডিএ বাবদ বকেয়া কোনো টাকা মিলবে না, কারণ বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে 2023 সালের ডিসেম্বর থেকে। ফলে বকেয়া ডিএ প্রদানের কোনো বিষয় নেই। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কিছুটা হলেও কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে নতুন বছরে, এবং সেক্ষেত্রে কিন্তু এরিয়ার দেওয়া হবে না, এবং 2023 সালের ডিসেম্বর থেকে কিন্তু ডিএ প্রদান করা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তো নতুন বছরে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন খুশির খবর উঠে এলো, এবং সেটা কিন্তু পরিষ্কার নিউজ আর্টিকেলে বলা হচ্ছে যে আন্দোলনেরই ফল, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের একটি গুরুত্বপূর্ণ জয়। এখন দেখা যাক কতটা পরিমাণ ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। এখন এটা সূত্রের মাধ্যমে এই খবরটা কিন্তু আপডেটটা উঠে এসছে একটি দৈনিক পোর্টালে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিটা সরকারি কর্মীর জন্য। কিছুটা সংখ্যক কিন্তু ডিএ ঘোষণা হতে চলেছে, এরিয়ার ঘোষণা হবে না, কিন্তু ডিএ কিছুটা সংখ্যক কিন্তু ঘোষণা হতে পারে নেক্সট ইয়ারে।